আসসালামু আলাইকুম। এমআরপি এবং ই-পাসপোর্টের মধ্যে পার্থক্য কী সেটা আমরা অনেকে বুঝি না। আজ আমি এমআরপি এবং ই-পাসপোর্ট নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করুন। এছাড়া চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি এমআরপি পাসপোর্ট কি, যার পূর্ণরূপ হলো মেশিন রিডেবল পাসপোর্ট। এম দিয়ে মেশিন, আর দিয়ে রিডেবল, অ্যান্ড পি দিয়ে পাসপোর্ট। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন অর্থাৎ আইসিএও কর্তৃক 2010 সালে সর্বপ্রথম বাংলাদেশে এমআরপি পাসপোর্ট চালু হয়। 10 সালের আগে সকল পাসপোর্ট হাতে লেখা পাসপোর্ট হিসেবে ছিল। এখন আসি ই পাসপোর্ট কি। ই পাসপোর্টের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক পাসপোর্ট। আইসিএও কর্তৃক বাংলাদেশে প্রথম ই পাসপোর্ট চালু হয় 2020 সালে 22 জানুয়ারি। এখন আসি ই পাসপোর্ট ও এমআরপি পাসপোর্টের পার্থক্য কী। ই পাসপোর্ট চেনার অন্যতম একটি উপায় হলো সিম্বল। ই পাসপোর্ট সিম্বল। আমার যে পাসপোর্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নিচে একটি সিম্বল দেখতে পাচ্ছেন। এই সিম্বলের মাধ্যমে ই পাসপোর্ট অতি সহজে আমরা চিহ্নিত করতে পারবো, যেটি এমআরপি পাসপোর্টে থাকবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই পাসপোর্টের নিচের দিকে একটি সিম্বল দেখা যাচ্ছে, আর এমআরপিতে যে সিম্বলটি নেই। এটির মাধ্যমে আমরা সহজে ই পাসপোর্ট চিহ্নিত করতে পারবো। মেশিন রিডেবল পাসপোর্ট এবং ইলেকট্রনিক পাসপোর্ট এই দুটির মধ্যে তুলনা করতে গেলে অন্যতম তুলনা একটি করা যায়, সেটি হলো ব্যাংকের চেক বইয়ের মতো এবং এটিএম কার্ডের সাথে তুলনা করা যায়। চেক বই দিয়ে টাকা তুলতে গেলে স্বাক্ষর ও অন্যান্য যাচাই বাছাই করতে হয়, কিন্তু এটিএম কার্ড দিয়ে যদি টাকা তুলি তখন যে কেউ পাসওয়ার্ড দিয়ে টাকা তুলতে পারে। ঠিক তেমনই এমআরপি পাসপোর্ট ইমিগ্রেশন করার মাধ্যমে যাচাই বাছাই করে সিল দিয়ে দেয়, কিন্তু ইলেকট্রনিক পাসপোর্ট যন্ত্রের মাধ্যমে অটোমেটিক যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করে দেয়। এখন অনেকের প্রশ্ন থাকে, ই পাসপোর্ট চালু হওয়ায় এমআরপি পাসপোর্ট কি বাতিল হয়ে যাবে? উত্তর হচ্ছে 2020 সালের পর থেকে পাসপোর্ট তৈরি করা হলে তখন ই পাসপোর্ট ছাড়া এমআরপির পাসপোর্ট কখনোই তৈরি করা হয় না। সেক্ষেত্রে পাসপোর্ট অধিদপ্তর অনুযায়ী এমআরপি পাসপোর্টটি পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। কিন্তু যারা এমআরপি ব্যবহার করে বাইরে যেতে চাচ্ছেন তাদেরকে পুনরায় রিনিউ করে ই পাসপোর্ট তৈরি করে নিতে হবে। এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য যে প্রক্রিয়াটি করতে হবে সেটি হলো, এমআরপি পাসপোর্ট কিংবা যে কোনো পাসপোর্ট তৈরি করার সময় আমরা যে ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে পাসপোর্ট অধিদপ্তর অফিসে গিয়ে আমরা পাসপোর্টটি তৈরি করতে পারবো। যদি কেউ পাসপোর্ট কিভাবে করতে হয় সেটি যদি না বোঝেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ই পাসপোর্ট কীভাবে তৈরি করতে হয়, কী কী লাগবে, কী কী আমরা ভুল করি সেই বিষয়ে একটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি। ওখান থেকে দেখে আপনারা নিজের মতো করে পাসপোর্টটি তৈরি করে নেবেন। এখন সবচেয়ে সুবিধা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিজের যত্ন নেবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।